হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো তোমরা দেখেই ফেলেছো যে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে স্পেশাল ব্লগ। তো অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কাজ টাজ শেষ করার পর এখন মাম্মামকে ডিম সেদ্ধ করে দিয়েছি, সে ডিম সেদ্ধ খাবে। সে আসলে ডিমের সাদা অংশটা খুবই ভালো খায়, কিন্তু কুসুমটা খায় না। তো তাকে একটু মশলা ছড়িয়ে দিচ্ছিলাম উপর থেকে, যাতে খেতে অনেক টেস্ট হয়। তো এই যে এখন দেখো সে বসে বসে ডিমটা খাচ্ছিল। তো তারপর বাবা খাসির মাংস পাঠিয়ে দিয়েছিল, তো সেটা এখন আনপ্যাক করব। তো অবশ্যই সাথে থেকো। অনেক রকমের আইটেম করা হয়েছিল। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে কী কী আইটেম করা হয়েছিল। তো এই যে দেখো আমি আনপ্যাক করে ফেলেছি। বেশ ভালোই ছিল মাংসটা। তোমাদের সুবিধার্থে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর খাসির মাংসটা আমি রান্না করেছিলাম। দেখো এই যে আমার মাম্মাম এখানে বসেছিল, আর আমি রান্না করেছিলাম, আর ওইখানে বসে বসে দেখছিল। তো খাসির মাংসটা আমি রান্না করেছি, মুরগির মাংসটাও আমি রান্না করেছিলাম। আর দেখো এখানে খেলা করছিল বসে বসে। তো দেখো আমার কি অবস্থা, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঘেমে টেমে একশেষ হয়ে গিয়েছি আমি। তো আমার খাসির মাংস রান্না কমপ্লিট। পোলাওটা রান্না করেছিল মামনি, ডিমটাও মামনি রান্না করেছিল। বাবা এখানে কেক পাঠিয়ে দিয়েছিল। আর এই দেখো আমাদের সাজানো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমাদের দাদা ভাইকে গিফট দেবো, তাই শুভকে বলছি। হ্যালো গাইস, এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য গিফট। দেখো খুলে কেমন হয়েছে, দৌড়ে দেখো। মনে তো বড়। তোমার কি পছন্দ হয়েছে বেবি? ইয়েস ব্রো। আমাকে সাবারটা দে। কিন্তু গিফটটা আমি যে আনতে পারিনি, আনিয়েছি আমার ভাইকে দিয়ে। তোমাদের দাদা ভাইকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম, তো সেটাই দিলাম। তো দেখো আমার খুবই ভালো লাগছিল তাকে সারপ্রাইজ দিতে পেরে। তো দেখো সবাই অনেক খুশি হয়েছিল আজকে, সেও অনেক খুশি হয়েছিল। এখন এই আশীর্বাদ পর্ব শুরু। তো ফার্স্টে মামনি তার বড় ছেলেকে আশীর্বাদ করেছিল। তো মাম্মাম তার মধ্যে থেকে বলছিল যে আমাকে দাও আমাকে দাও, তো তাকেও দেওয়া হয়েছিল। আজকে আসলে বোঝাই মুশকিল ছিল যে কার বার্থডে। তো এখন আছে গিফট দেওয়ার পালা। তো মামনি দেখা যাক কী গিফট দেয়। তো মামনি গিফট করেছিল তার ছেলেকে আংটি। তো আমি বললাম যে হাতে পরিয়ে দিন, হাতে দিচ্ছেন কেন? তো এই যে হাতে পরিয়ে দিচ্ছিল। সে আসলে অনেক মোটা, তো যার কারণে তার হাতে হচ্ছিল না। যাই হোক, এই যে সে তাকে ভালোই লাগছিল আংটিটা পরে, এবং আশীর্বাদও নিয়ে নিল। এখন আচ্ছা নয়নদা আশীর্বাদ করছে। তো এক এক করে সবাই করেছিল যারা ওর থেকে বড়। তো আমার বাবাও আজকে বাসায় ছিল না, আর বাবুও বাসায় ছিল না। তো এই যে তারপর আছে এই যে আমার মা চলে এসেছে আশীর্বাদ করতে। তো মা এসে আগে আমার মামামকে আশীর্বাদ করলো, তারপর তার জামাইকে করলো। একটু খাওয়াই দাও, একটু খাওয়াই দাও। পায়েস খাওয়াই দাও দিদি। আমারটা খাওয়াই দাও। এখন হচ্ছে কেক কাটিং পালা। সে 25 বছর কমপ্লিট করে 26 বছরে পা দিয়েছে আজকে। তার বয়সটা অল্প হলেও তার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। সে কিন্তু এই অল্প বয়সে অনেক পরিশ্রম করে।
আপনারা সবাই আশীর্বাদ করবেন সে যেন জীবনে অনেক বড় হতে পারে, আর তার এত পরিশ্রমের ফল যেন সে পায়। আর সবথেকে বড় বিষয় সে যেন সবসময় ভালো থাকে। তো তার জন্য ছোটোখাটো করে একটা আয়োজন করেছি আমরা। সে তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তো তার জন্য আজকে দিনটা একটু স্পেশাল না করলে হয় বলো? তো এই দেখো, বাবা আর মেয়েতে বসে গেছে খাওয়ার জন্য। তো আজকের দিনটা অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে হলেও অনেক সুন্দর গিয়েছে। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।